এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে খুব মজা, খুব মচমচে হয়, খুবই ভালো লাগে, সবাই খেয়ে নেবে। চলুন প্রসেসটা এখন দেখাই কিভাবে তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, জোহাইব মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এখানে কিছু 4টা কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর কিছু কাঁচামরিচ, বাঁধাকপি, এই অংশটা আমার কাছে ছিল, বাকিটা রান্না করে নিয়েছিলাম। আর এখানে গাজর, 3টা পেঁয়াজ, একটি ক্যাপসিকাম নিয়েছি। এগুলো একসঙ্গে সবগুলো কুচি করে পলে নেব। আর কচিমুখাগুলো ছুলে নিয়েছিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চাট মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারগুলো দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে ম্যাশ করে নেব। চাইলে আপনারা ম্যাগি মশলা দিতে পারেন। আর এখানে যে চাট মশলাটা দিয়েছি, এটি 3টি উপকরণ তৈরি, সেটাও আমি বলে দিই। জিরা, মিষ্টি জিরা, আর হলো লইন। এই 3টা মশলা দিয়ে আমি চাট মশলা তৈরি করি, আছে বেশি লাগে না। যখনই এগুলো ম্যাশ করবেন তখন যদি শক্ত গিটলি থাকে তো ফেলে দিতে হবে। সবগুলো একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা সঙ্গে লেবুর রস অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি, ফ্লেভারটা আরও ভালো আসে, দিয়ে নেবেন। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই কচুরমুখীর পাকোড়াগুলা খেতে খুবই ভালো লাগে। যে না খেতে চায় কচুরমুখী, অনেকেই খেতে চায় না, যদি এভাবে তৈরি করে দেন ছোট হতে বড় সবাই পছন্দ করবে, খুবই আনন্দের সাথে খাবে টিফিন টাইমে ও বিকালের নাস্তার টাইমে 4-8টায় যদি দেন তাও খুব আনন্দের সাথে সবাই খেয়ে নেবে, খুবই ভালো লাগে। তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি কর্নফ্লাওয়ার হাতের নাগালে না থাকে তাহলে চালের আটাও দিতে পারেন, খুবই মচমচে হয়। কিছু অংশ চালের আটাও দিয়ে দিবেন, দিয়ে এভাবে ম্যাশ করে নেবেন। এই তো সবগুলো একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। আর আগে চুলাতে তেল বসিয়ে দিয়েছিলাম, সরিষার তেল গরম হয়ে এসেছে, এখন চুলাতে নিয়ে যাব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে। ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন কতটুক বিশ্বাসের সাথে বলেছি। এই শেপটা আপনার চামচের সাথেও দিতে পারেন বা হাতেও দিতে পারেন, যে যেরকম শেপ চান ঠিক ওইভাবেই দিতে পারেন। চামচের মাধ্যমে বা হাতের মাধ্যমে এভাবে দিয়ে দিতে পারেন। আমি একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা এভাবে দিয়ে নিচ্ছি। এটা দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে আপনারা ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না ওপরের লেয়ারটা খুব শক্ত মচমচে হয়। আর মিডিয়াম আছে এটা ভালো ভেজে নেবেন। দেখুন প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কি মচমচে। আবারও দেখা
দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। এই কচুরমুখী যারা খেতে চান না তাদেরকে ওইভাবে খাওয়াতে পারবেন, খুব হাসি আনন্দের সাথে ওরা খেয়ে নেবে। একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যত ঠান্ডা হয় তত এটি মচমচে হয়। ভিতরটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন আমি খুব গরম অবস্থায় এগুলো ভেঙে দেখাচ্ছি। চাইলে সসের সাথেও খেতে পারেন। খুবই ভালো লাগে। কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে, খুবই পছন্দ হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি নতুন নতুন আরও এরকম রেসিপি আপনাদেরকে দিতে পারি। এবার ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।